বাংলা গানের স্বর্ণযুগের কথা উঠলেই দুটি নাম ঝকঝক করে, হেমন্ত মুখোপাধ্যায় এবং দ্বিজেন মুখোপাধ্যায়। কিন্তু জানেন কি, দ্বিজেনবাবুর জীবনে যতটুকু হওয়া তার বেশিরভাগটাই নাকি হেমন্ত মুখার্জির দান। আজ আমরা শুনব সেই অজানা গল্প, সেই প্রেরণা, সেই সম্পর্ক, সেই স্নেহ, যা বাংলার দুটি মহা সঙ্গীত শিল্পীর মধ্যে বোনা ছিল নিঃশব্দে। বাংলা গানের স্বর্ণযুগ বলে যে সময়কালকে চিহ্নিত করা যায়, সেখানে শিল্পীদের সকলেই স্বকীয়তায় বিশিষ্ট। প্রত্যেকের কণ্ঠ ও গায়কই আলাদা করে চিনে নেওয়া যায়। দ্বিজেনবাবুও ব্যতিক্রম নন। যদিও সূচনা পর্বে পঙ্কজ কুমার মল্লিক ও হেমন্ত মুখোপাধ্যায়ের উত্তরসূরি হিসেবে নিজেকে তুলে ধরতে যত্নবান ছিলেন তিনি, বস্তুত বাংলা গানের ভারী পুরুষালী কণ্ঠের তেমন প্রাচুর্য ছিল না। হেমন্ত উত্তর শিল্পীদের দলে বেশ কিছুটা জুড়ে সেই ফাঁকা স্থান দ্বিজেনবাবু ভরাট করেছেন। নিজের গানে প্রতিষ্ঠা পাওয়ার আগে দ্বিজেনবাবু জলসায় শোনাতেন হেমন্তবাবুর গান। নিজেই বলেছেন, তখন হেমন্তবাবুই তাঁর প্রেরণা। তাঁর দেখানো পথে হেঁটেই আধুনিক গানের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতেরও প্রতিষ্ঠিত শিল্পী হয়ে উঠেছিলেন তিনি। এমনকি তাঁর অনুকরণে দ্বিজেনবাবুর পোশাকও ছিল হাতা গোটানো সাদা শার্ট ও ধুতি। দ্বিজেন মুখার্জি জানান, পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত শিক্ষার আসরের আমি নিয়মিত ছাত্র ছিলাম। তাঁর স্টাইল আমার ভীষণ পছন্দের ছিল। বলতে দ্বিধা নেই, আমাদের সময় অনেকেই পঙ্কজবাবুর একনিষ্ঠ ফলোয়ার ছিলেন। আমি তার পাশাপাশি আরও একজনের ফলোয়ার ছিলাম, তিনি হেমন্ত মুখোপাধ্যায়। আধুনিক গানে তিনিই আমার আদর্শ। আমি উত্তর কলকাতায় থাকি, কাজেই দক্ষিণ কলকাতার শিল্পীদের সঙ্গে তেমন একটা যোগাযোগ ছিল না। ব্যতিক্রম শুধু হেমন্তদা। তার ইন্দ্ররায় রোডের বাড়িতে আমরা যেতাম নিয়মিত। সমরেশ রায়, পরিমল সেন, শচীন গুপ্ত, তরুণ বন্দ্যোপাধ্যায় আর আমি। জমিয়ে আড্ডা হতো, সেই সঙ্গে তেলে ভাজা আর মুড়ি। আড্ডার ফাঁকে হঠাৎ একদিন বললেন, তোমরা চালিয়ে যাও, আমি একটু বেড়ে আসছি। আমরা তো অবাক, শিকার টিকারে যাচ্ছেন নাকি? পরে ফিরে এসে জানালেন টিউশন করতে গিয়েছিলেন। অত বড় মাপের একজন শিল্পী তিনিও টিউশন করতেন ভেবে সেদিন আশ্চর্য হয়ে গেছিলাম। সোজাসাপটা মানুষ ছিলেন, সরলও ছিলেন, আর ব্যবহার, মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, হেমন্তদাকে দেখে শেখার মতো। এইরকম শিল্পী, অমন কণ্ঠ, এত বড় মাপের মানুষ বোধহয় বাঙালি আর কখনো পাবে না। দিনে 4-5 প্যাকেট সিগারেট খেতেন, সেই সঙ্গে তেলে ভাজা আর মুড়ি। অথচ গলায় তার কোনো প্রভাব ছিল না। কি সাবলীল ভঙ্গিমায় গাইতেন, সোনায় মোড়া গলা যেন। আর গলার সে কি ইলাস্টিসিটি, ঠিক যেন রবারের মতো। একবার হেমন্তদার দায়িত্বে আকাশবাণীতে মহিষাসুরমর্দিনী রেকর্ডিং হলো। আমায় দিয়ে তিনি গাইয়েছিলেন। আমি আর যতটুকু হতে পেরেছি তার বেশিরভাগটাই হেমন্তদার দান। ভীষণ সময়ানুবর্তিতা ছিল তার। সন্ধ্যা 6টায় অনুষ্ঠান মানে হেমন্তদা ঠিক 6:45 পৌঁছে যেতেন। রেকর্ডিংয়ের ক্ষেত্রেও তিনি একই রকম। আমার সঙ্গে তার পারিবারিক সম্পর্ক ছিল। বাবা মারা গেলে আমাদের বাড়িতে এসেছিলেন। শেষবার এসেছিলেন আমার মেয়ের বিয়ের সময়। অমন মানুষ আর হবে না। আপনারা যদি হেমন্ত মুখোপাধ্যায় বা দ্বিজেন মুখোপাধ্যায়ের আরও গল্প জানতে চান, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। কমেন্টে জানান দুজনের কোন গান আপনাদের সবচেয়ে বেশি প্রিয়। নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ।